অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছেন। বুঝতে পারলাম এই দুনিয়াতে আসলে এসেছি আমরা ঠিকই, কিন্তু আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম কিনা, মানুষের মতো মানুষ হতে পারলাম কিনা, এটাই একটা বিষয়। তবে মানুষ ছাড়া কখনোই একজন মানুষ হওয়া যায় না। অচেনাকে চিনতে গেলে অবশ্যই আগে চেনা লোকের সন্ধান করতে হবে। চেনা লোকের সন্ধান না করলে অচেনাকে চেনা যায় না। তাই আমার সাসাই চাঁদের দরবারে যে একটা ভাবের সৃষ্টি হয়েছে, কথা আর কি বলবো, আপনারা তো বুঝেন। গুরুর প্রেম, ভালোবাসা, ভক্তি এটা আলাদা জিনিস। বিশ্বাসেই মানুষের বস্তু মিলি। ভক্ত কে ছিল জানেন? এই দুনিয়াতে আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে কত কিছু পেল। শেখ ফরিদের ভক্ত আলাউদ্দিন আল সাবরি কত কিছু পেল। আপনারা জানেন আলাউদ্দিন আল সাবরি শেখ ফরিদের শ্রেষ্ঠতম একজন ভক্ত ছিল। সেই শেখ ফরিদের একটি বোন ছিল, বোনের ছেলেই আলাউদ্দিন আল সাবরি ছিল। কিন্তু দুঃখের ব্যাপার, আলাউদ্দিন আল সাবরির পিতা মারা যান। শিশু থাকতে যেমন আমার নবীজি মাতা হারিয়েছিলেন, আর গর্ভে থাকতেই উনি তার পিতা হারিয়েছিলেন। আলাউদ্দিন আল সাবরিও তেমনি পিতার ভালোবাসা পান নাই। খুব গরিব ছিল। যদিও সে খুব গরিব ছিল, গরিব ঘরের সন্তান, কিন্তু তার মা, উনি অনেক বড় ঘরের মেয়ে, শেখ ফরিদের বোন বলে কথা। একদিন আলাউদ্দিন আল সাবরিকে তার চাহিদা পূরণ করতে পারলেন না তার মা। মা বললেন, আমি এতই গরিব, আমার ভাই কত ধনী, বাজান আমি তো তোমাকে খাইতে দিতে পারি না ঠিক মতো। আমি নিজের খাবারই নিজে খাইতে পারি না। সন্তানের কষ্ট মা কখনো সহ্য করতে পারে না। আলাউদ্দিন আল সাবরিকে ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে গেলেন শেখ ফরিদের কাছে। যেয়ে বললেন, ভাই তোমার অনেক ধন সম্পদ আছে যা আমার নাই। তুমি তো জানো আমি স্বামী হারা, আমার স্বামী নাই। আমার আলাউদ্দিন কত কষ্ট করে আমার কাছে কত কিছু চায়, কিন্তু আমি তাকে কোনো কিছুই দিতে পারি না। পেট ভরে একটু খানাও তাকে দিতে পারি না। ভাই তুমি তো আমার ভাই, সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার সন্তান আজ থেকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ওকে মানুষের মতো মানুষ করবে, এটাই আমার আশা। তখন শেখ ফরিদ বলল, বোন তুমি চিন্তা করো না, তুমি ওকে রেখে যাও। আমার শেখ ফরিদ হাতে বাড়ির অনেকগুলো চাবি এনে তার মায়ের সামনে আলাউদ্দিন আল সাবরি তার হাতে তুলে বলল, ভাগ্নে আজ থেকে আমার দরবারের যত দায়িত্ব তোমার। কি কি দায়িত্ব? ওই যে ওই পাশে রান্নার ঘর আছে, রান্না করবা। আমার বাড়িতে যত ভক্তবৃন্দ আছে সবাইকে তুমি আদর আপ্যায়ন করবা, তাদের খানা দানার যেন কোনো ব্যাঘাত না ঘটে, তারা যেন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে। থালা বাসন যেখানে যা আছে, যত কাজ আছে, এগুলো সকল কিছুই তোমার দায়িত্বে রইল, আর এই চাবিটা তোমার কাছে রইল। সে চাবিটা গ্রহণ করে
আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমার গুরু শেখ ফরিদ, আমি মায়ের ওয়াদা যেন রাখতে পারি, আমি যেন আমার বাজানের দরবারে সমস্ত দায়িত্ব পালন করতে পারি। আজকে গুরুর দরবারে যদি কিছু ভক্ত আসে, কিছুদিন থেকে আবার চলে যায়, বাড়ির অনেক কাজ থাকে, তারা সব সময় গুরুর দরবারে ডিউটি করে না, সময় পায় না। কিন্তু গুরু যে কি জিনিস চিনার মতো যদি কেউ আসলে চিনতে পারে, চর্মচক্ষু দিয়ে আমরা আসলে চিনতে পারি না বাবা, সময় দিতে পারি না। চাবিখানা হাতে পেয়ে আলাউদ্দিন আল সাবরি এমনি করতে 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 এমন কোনো কাজ নাই বাড়ির যা পূর্ণ ছিল। সকল কাজ উনি প্রতিদিন এভাবে করত। ওইটাকে সে ইবাদত বলে মেনে নিত, যে আমার গুরুর দরবারে যেন আমার কোনো প্রকার বেয়াদবি না হয়। আমার গুরুর দরবারে বসেন, আমার গুরুর দরবারে যেন কোনো রকমের বেয়াদবি না হয়। 12টি বৎসর একা ধারা পায়রবি করেছে। একদিন ওই যে দুঃখিনী মা, মা জানে সন্তানের ব্যথা, অন্য কেউ বুঝে না। এই পৃথিবীতে মায়ের মতো আপনজন এই দুনিয়াতে আর কেউ। মা বলে, আমার আলাউদ্দিনকে 12 বছর আগে দিয়েছিল আমার ভাইয়ের বাড়িতে। আমার সন্তানটা কেমন আছে একদিনও গিয়ে তাকে দেখে আসলাম না। সন্তানের কথা খুব মনে পড়ছে। সন্তানকে দেখার জন্য চলে গেছে আমার শেখ ফরিদের বাড়িতে, যে ডাক দিয়েছে, আমার আলাউদ্দিন কোথায়? আলাউদ্দিন, আমি তোমার মা, তোমাকে দেখতে এসেছি বাবা, কোথায় তুমি আসো। ডাক শোনার সাথে সাথে আলাউদ্দিন আল সাবরি মায়ের সামনে এসে হাজির হয়েছে। মা কেমন জিনিস দেখেন, সন্তানের দিকে তাকিয়েও সে বলে, তুমি কে? বলে, আমি আলাউদ্দিন। চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, তুমি আমার আলাউদ্দিন? আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কি সত্যি আমার আলাউদ্দিন? তোমাকে আমি রেখে গিয়েছিলাম 12 বছর আগে। বলে, হ্যাঁ আমি তোমার আলাউদ্দিন। মা, কেন তুমি আমাকে চিনতে পারো নাই? হাত ধরে টান দিয়ে শেখ ফরিদের কাছে নিয়ে গিয়ে বলে, ভাই, আমি আজ থেকে 12 বছর আগে আমি আমার এই দুঃখী গরিব আমার আলাউদ্দিনকে তোমার কাছে রেখে গেছিলাম। আমি কি তোমাকে আমার এই আলাউদ্দিনকে রেখে গিয়েছিলাম? বলে, কেন বোন, এ কথা বললে কেন? বলে, ভাই, আমার আলাউদ্দিনকে যখন দিয়ে গিয়েছিলাম, আমার আলাউদ্দিন স্বাস্থ্য কত সুন্দর ছিল, ভালো ছিল। আমার আলাউদ্দিনকে তুমি কি খানা দানা খাওয়াও নাই? আমার ছেলের চেহারা এমন কেন? এমন খারাপ চেহারার সন্তান তো আমি তোমার কাছে দিয়ে যাইনি। তুমি কি একদিন খবর নিয়েছিলে আমার আলাউদ্দিন আল সাবরি চেহারার দিকে? কি তুমি তাকিয়েছিলে? সে কি খানা খেয়েছে, কি খেয়েছে কিনা জিজ্ঞাসা করেছিলে? তখন জিজ্ঞাসা করছে, ওই দিন জিজ্ঞাসা করছে, কি বাবা, আমি চাবি দিছি তোমার কাছে, তোমার চেহারা এমন কেন? তুমি কি খানা দানা খাও নাই? চোখের ছেড়ে দিয়ে আলাউদ্দিন আল সাবরি বলে, গুরুজি,
যেদিন আপনার দরবারে এসেছিলাম সেদিন শুধু চাবি দিয়ে আমাকে বলেছিলেন আপনার ভক্তবিন্দুদেরকে খাওয়াইতে, দরবারের যত দায়িত্ব পালন করতে, কিন্তু আপনি তো সেদিন আমাকে বলেন নাই যে ভক্তবৃন্দ খাবে তুমিও খায়ো। এ কথা তো আপনি আমাকে বলেন নাই। আপনি আমাকে খাইতে বলেন নাই বিধায় আমি 12 বছর খাই। টান দিয়ে বুকের ভিতরে নিয়ে শেখ ফরিদ বলে, আমি তোমাকে খাইতে বলি নাই বিধায় তুমি খানা খাও নাই, তুমি এই 12 বছর শুধু আমার ভক্তদের সেবাই করেছো আর আমার বাড়ির পায়রবি করেছো। গুরুময় প্রেম ভক্তি তোমার মাঝে বর্ষিত হয়েছে, তুমি খাও নাই সেটা তো আমি জানি না। তুমি এত বড় ত্যাগী হয়েছো বোন, তুমি দুঃখ করো না। আমার আলাউদ্দিন আল সাবরি আমার বাড়িতে পায়রবি করেছে, দায়িত্ব পালন করেছে, কারণ গুরুর নামের সুধা খেয়ে এসেছিল, সে কোনো খানা খাই নাই। তুমি ওকে সাধারণ মানুষ মনে করো না। আমার আলাউদ্দিন আল সাবরি ও যে অনেক আগেই অলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। টান দিয়ে বুকের ভিতরে নিয়ে বলে, বাজান তোর দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না, তুই দুঃখী, তোর মা আমার কাছে দিয়ে গেছে, গুরুর দরবার থেকে কেউ খালি হাতে যায় না। তাই আমার সাইচান্দের দরবারে যারা আসে এক নিয়তে যদি দয়ালে, যার যার গুরু তার তার কাছে অনেক বড়, কর্মগুণেই মানুষ টাইটেল পায়। দয়াল যদি কোনো অসহায় ভক্তকে আপন করে নেয়, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নয়। দয়ালের আগুন দিয়ে যজন পুরো হয়েছে চাই। আরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনায় আমারে আপন করে না, তা না হলে মুর্শিদ তুমি ওরে নিজে আপন হইয়া যা। বলেছে জানো না রে অভান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানলে তো গুরুই হতাম। কি জানি না দেখেই তো আসছি। দয়াল 18,000 আলো আরে ও সাজাইছা ঘুমেতে হইলে রে আমারে জাগাইও তখন ধরি তোমার পা, আমারে জাগাইও তুমি ধরি তোমার পা, আমারে জাগাইও তুমি ধরি তোমার পা। আমার ভাই একজন
একজন আত্মার মানুষ গুরু ধরা অনেক আগে থেকে আমার ভাইয়ের সাথে ভালোবাসা 18,000 রয়ালো ঘুমেতে হইলে রে আমারে জাগাইও রে তখন ধরি তোমার পাও দয়া আমারে জাগাইও তুমি ধরি তোমার পাও দয়া আমারে জাগাইও তুমি ধরি তোমার রশিদ বাবা তোমার প্রেম আগুনে আপন করে না তা না হলে দয়াল তুমি ওরে নিজে আপন হইয়া যাও রে ভব মায়ার বন্ধনেতে জলিল চন্দ্রে ভব বন্ধনেতে এ শাহিন চান চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও কিছু সময় ভব মায়ার বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও দয়া কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও দয়া কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ জলিল শাহ আমি তোমাতে মিশিয়া রব তোমাতে মিশিয়া রব রশিদ আমি তোমাতে মিশিয়া আমারে আপন করে না না হলে জালাল চান তুমি ওরে নিজে আপন হইয়া যা নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি দয়া জাহেরে বাতুনে রে তুমি ভিতরে বাহিরে তুমি কি খেলা খেলা ভিতরে বাহিরে তুমি কি খেলা খেলা ভিতরে নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি জাহেরে বাতুনে রে
আমারে আপন করে না, আমারে আপন করে না, তা না হলে মুর্শিদ তুমি ওরে নিজে কোথায় রইলা রে দয়াল আমারে ওরে দয়াল দেখা আশার পথ চাই আর চাইয়া আমার আয়ু বেলা যায় ডুবি ওরে আশার পথ চাই আর আশার পথে সয়ার আমার আয়ু বেলা যায় ডুবি রশিদ বাবা আইলা ওরে তুমি আইলা কি তার সাজাই জানা মারো ও দিনে কোথায় রহিলা রে সজল বাবা চান যেদিন হতে তোমায় রে
ওরে মুর্শিদ সমান আমার ওরে যেদিন হইতে তোমায় সাজাই বাবা সমান রশিদ বাবা যেদিন তোমায় সমান আমার আমি জ্বলে সাজাই বাবা দয়া আমি জ্বলে সারার দয়াল কোথায় রইলা ও কোথায় রইলা কি করিব কোথায় রে যাব দয়াল গুরু কোথায় যাইয়া তোমায় পাবো। ওরে কি করিব কোথায় যাবো সরদিনে কোথায় গেলে তুই ও মাই পাবো রে ওরে বাজান কি করিব কোথায় রে যাব আমি কোথায় যায়া তোমায় পাবো। তোমার বলে যায়ার দয়াল পড়িলে তুফানে ও তোমার তোমার কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা আমার এই নিদান ও কোথায় রইলা আমার এই নিদানে আমার বান্ধব পর্দা নিয়েছে আজকে কত চাঁদের মেলা এখানে মিলেছে যার গুরু হারিয়েছে সেই জানে হারানোর কেমন বেদনা যার হারাই নাই সে কি আর বুঝবে
হারানোর যন্ত্রণা। আমি মাকে হারিয়েছি কিছুদিন আগেই। মা যে এভাবে হারিয়ে যাবে, ভালোবাসতাম অনেক, আজ বুঝি যার মা হারিয়েছে, যার পিতা হারিয়েছে, তার মতো কাঙ্গাল, তার মতো দুঃখী এতিম এই ভাবে আর কেউ নাই। তাই মুর্শিদকে ভালোবাসলে বাসার মতো বাসতে হয়। জানি দয়ালকে ভালোবাসলে পরে দয়ালের রঙে রঙ্গিত হতে পারবো, সেই জন্যই তাকে ভালোবাসি। কিন্তু মুর্শিদের মতো করে এত ভালো আর কেউ বাসে না। একজন মা, একজন বাবা সন্তানকে যেমন ভালোবাসে, এমন ভালোবাসা এই পৃথিবীতে আর হয় না। তাই আমার একটি গান, যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি জায়গা থাকতো, তোর দুয়ারে আসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি জায়গা থাকতো। দয়াল রে তুই ছাড়া যে আমার কোনো যাওয়ার জায়গা নাই। তুই ছাড়া যে ভক্তের কোনো যাইবার জায়গা না। দয়াল তুই দিলে রে চরণে ঠাই, তুই দিলে রে চরণে ঠাই, তুই দিলে রে চরণে ঠাই। দয়াল এই কুলো মানে হারাইতাম না। ভালোবাসার আর কে থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি
জায়গা থাকতো যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না যাওয়ার যদি জায়গা দয়াল রে কত বৃক্ষে ডালে কত পাখি করে বা ও সাজাই জানে রে বট বৃক্ষে ডালে কত পাখি করে বা বরদিরে তাই বলে কি বৃক্ষের পাতা হয় রে সর্বনাশ ও দয়া আমাকে করলে চরণের করলে চরণের ডালে বসতাম না যাওয়ার যদি জায়গা থাকতো তোরে ভালোবাসতাম না রে যাওয়ার যদি জায়গা
পছন্দ দয়া তোর দোয়ার থাকিলে রে বন্ধু তোর দোয়ার থাকিলে বন্ধু প্রাণে আমি বাঁচতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না যাওয়ার যদি জায়গা থাকতো বাজান যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না যাওয়ার যদি জায়গা থাকতো। বৃষ্টি বাদলে ঝরে যায়, হ্যাঁ বাজান বাকি কিছু আমের করা প্রকৃতির নামে বড় হইতে থাকে, সময় উপযোগী গাছে রং ধরে পাকে, সেই পাকা ফলটাই কিন্তু মানব সেবায় লাগে লাগে। কিছু আমের করা প্রাপ্ত বয়স্কে রং ধরে, ভিতরে পোকা হয়, শিলা বৃষ্টি পড়ে, রং ধরে কিন্তু মানব সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকাল পক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়, বলে হ্যাঁ বাজান আছে না সমাজে? আছে আছে বাজান সেদিকেও যেমন আমরা সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ। কারো গায়ে লেখা আছে, চেনা যাবে কিসে? চেনা যাবে ব্যবহারে। আমি সেদিকেও যাব না। ওই যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করে আর কয় মেয়েরা কাতা সই করে খাও, কাতা সই করে খারাও, চাইপে চাইপে খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বে। আমার মিউজিকের মধ্যে আবার অনুরোধ করব, এখন যারা আছেন তারা হইলে গোনার মানুষ, সোনার মানুষ, আপনারা হইলে বিছন মার্কা মানুষ। 50 বিঘে জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেই ফসলটার দানা ভালো সেটাই বিছন রাখা হয়। তাই সোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা। একটা ভাব সাগরে, ভাব দরিয়ার মধ্যে অনেক শিষ্যপাঠ থেকে গুরু ভক্ত পালা ভক্তের ভূমিকা থেকে তার আকুতি দয়ালের কাছে ব্যক্ত করেছে, অনেক কেঁদেছে, অনেক চোখের পানি এই মাটিতে পড়েছে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, সাধুবাদ জানাই এমন মহৎ প্রাণ ব্যক্তি, একজন সাধিকা, কোনো প্রশ্ন না করে গুরুর কাছে শুধু আজিজি মিনতি, এটা ভক্তের একমাত্র কাম্য। আমি সাধুবাদ জানাই। আজকের ভক্ত গানের সার্থকতা, যে কয়েকটা কথা আমি উপস্থাপন করেছি, এই কথাগুলি বলার মতো একটা সুযোগ পয়দা করে দিয়েছে আজকের ভক্ত। আমি সাধু মহতের দু একটা কথা উপদেশমূলক মালিকের তরফ থেকে বলতে পারতাম না যদি বলার মতো ব্যবস্থা করে না দিত। এজন্য এখন যারা আছেন আমরা মনে করি শেষ ভালো যার, সব ভালো তার, আসা যাওয়া বন্ধ রাখবেন আমার মিউজিকের মধ্যে, বাকি সময়টা যেন আমরা একসাথেই কাটাতে পারি, এই প্রত্যাশা কামনা করি।
জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালুকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী সুখী হতে বলকে না যায়, রাধা সুখী হয়েছিল কি শ্যামলায়। ও ভালোবেসে সুখী হতে বলকে না চায়, রাধা সুখী হয়েছিল নিঃশ্যামরা। ভালোবেসে সুখী হতে বলকে না যায়, রাধা সুখী হয়েছিল কি শ্যামলায়। ও আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। ও আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী সুখী হতে চায়, আয় তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে জানো সত্যি কি না, জানি না বলে জানো সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয়। পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে সূক্ষ্ম সবিচার ধর্ম সভায় চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। আজকে গুরু ভক্তের পালা নয়, পাল্লা নয়, এটা হচ্ছে পালা। প্রথমেই একটা গান শুনলাম, দয়াল তুমি আমারে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি নিজেই আপন হয়ে যাও। বাবা বলছে জালাল রে, গুরু ভক্ত হইলে অদল বদল, এক চুল ফাঁক এক চুলি দূর, ফাঁকটা উঠাইয়ে দিলে আর কোনো দূরত্ব থাকে না। গুরু ভক্ত থাকতে গুরু কোনোদিন ভক্ত থেকে দূরে যাইতে পারে না। ভক্তও যেমন গুরুর জন্য কান্দে, গুরু কিন্তু ভক্তের জন্য কান্দে, গুরু ভক্তের জন্য কাঁদে। যে আপন করে নাও নইলে আপন হয়ে যাও, এটা বলা কর বিষয় না বাবা, এটা হলো হয়ে যাওয়ার বিষয়। কেউ যদি মালিকের হয়, মালিকও হয় তার, 18,000 মাকলুকাত হয় তার তাবেদার। কেউ যদি মালিকের হয়ে যায়, মালিকও তখন তার হয়ে যায়। গুরু ভক্তের বিষয়টা জীবনের চাইতে একটু বেশি মহব্বত করতে হবে গুরুকে, নিজের জীবনের চেয়ে একটু বেশি। তার প্রমাণ হইল মাওলা আলী। যেদিন দয়াল নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে যায়, বলেছিল তুমি এই কাবা ঘরে শুয়ে থাকবা, ইহুদিরা যদি তোমাকে হত্যা করে সে ভয় কি তোমার আছে? মাওলা আলী আমার রাসূলের পায়ে পড়ে
কেঁদেছিল আর বলেছিল, আপনার জন্য আমি যদি জীবনটাকে শহীদ করে দিতে পারি, আমি যদি আপনার জন্য, আপনার প্রেমে আমি যদি শহীদ হইতে পারি, এর চেয়ে ধন্য মরণ আমার জীবন আর হইতে পারে না। কোনোদিনও কোনো ভক্ত সামনে থাকতে গুরুর কোনো ক্ষতি হইতে পারে না। গুরু বান্ধব ভক্ত যারা, তারাই তো গুরু হয়। গুরু কি সবাই হয়? যে গুরুর ভুক্তভোগী হয় সে হয় ভক্ত, যে ভুক্তভোগী হয় না সে কখনো ভক্ত হইতে পারে না। শিষ্য সেবক দাস হইতে পারে। এমন অনেক ভক্ত পাই মুরিদ হইছে, তরিক বুঝে নাই, পীর ধরছে, তওবা করছে, গেছে যান আপদ বালাই, যদিও ধৈরাছে পীরের হাত, অথচ বুঝে না কেন তার হয় বায়াত। কাজ কি আর দেখা সাক্ষাৎ, আগেও যা পরেও তাই। তাই মুরিদ হইছে তোর। বিয়ে হইছে, আমার মেয়েটা স্বামী সংসার করে না, বিয়ের আগেও যা পরেও তাই। গুরু ধরতে হয় কেন? গুরু ধরতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য। নিয়মিত যারা গুরুর দরবারে ক্লাস করে, নিয়মিত যারা স্কুল কলেজে ক্লাস করে, তারা ভালো রেজাল্ট নাও যদি করে, অন্তত তারা ফেল করবে না, তার একটা গ্যারান্টি আছে। আর বছর পরে একদিন গুরুবাড়ি, তাও আসছি সবার পরে, কিরে বাবা জালাল সরকার তুমি পরে আইলে? কয় বাবা গরু বাছুর আছে তো, ওইটা একটু গোয়াইলে আটকাই রেখে আসলাম। আবার গান হওয়ার আগেই বাজান বিদায় করে দেন। কিরে বাবা আইলি পরে তুই আগেই যাস, তোর সাথে দুইটা ভাবের কথা তো বলবো। কয় বাবা কি করুম, ওই যে গরু বাছুরটা দিছেন না, যেটা গোয়াল করে আটকাই থুয়েছি, ওইটা বাড়ি যাবার বাইর করুন লাগবো। এই গরু ছাগলের জায়গায় যার স্থান, দুনিয়াদারি মুখী অবস্থান, তাদের জন্য হলো গোরস্থান। আর গুরুর স্থানে যার স্থান, তার কখনো গোরস্থানে যেতে হবে না, তার হয় মাজার। গুরু যারে কইয়া দেয় তার হয়ে যায়। আলাউদ্দিন আল সাবরি, শেখ ফরিদ, আহা 12টা বছর দানা পানি খায় না, আছে নাকি? এমন ভক্ত কি পাওয়া যায়? দৃষ্টান্ত দিলাম, কিন্তু কর্মের সাথে মিল করা খুব কঠিন বাজান। কিছু কিছু ভক্ত দেখলাম গোলামি করতেছে, খেদমত তাবেদারি করতেছে, 1 নাম্বার কামে ব্যস্ত আছে। কেউ প্রস্রাব পায়খানা করলে ওইটাও পরিষ্কার করব, আছে নাকি? গুরু দরবারে কেউ যেন কষ্ট পেয়ে না যায় কোনো গোলামিতে, এমন ভক্তরা অনেকেই আছে। খাওয়া দাওয়া এটা শুরু করে আপ্যায়ন এটা শুরু করে আছে। গুরু কিন্তু সবই দেখে, গুরু সবই দেখে। যার সাধনায় পাশ হয়ে যায়, কেউ গুরুর মনের হইলে কেউ গুরুর মনের মতন, তখন তার ভজন সাধন হবে পূরণ। তুমি তখন তার হয়ে যাও, সে তোমার হইবে তখন। করবি যদি গুরু ভজন, আজকে করো বিশ্বাস স্থাপন। গুরুকে গোবিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ। তাই ভক্ত যেমন কাঁদে, গুরুও কাঁদে ভক্তের জন্য। একটা মনের মতো ভক্ত পাইলে আর কিছুই চাওয়ার থাকে না। প্রত্যেক বাবা মা চায় একটা সুসন্তান রেখা যাওয়ার জন্য, প্রত্যেক উস্তাদে চায় ভালো একজন ছাত্র বানানোর জন্য, প্রত্যেক গুরু চায় তার মনের মতো করে যদি একটা ভক্ত পায়। তবে হ্যাঁ, যেই ভক্তটা গুরুকে একটু গোসল করাইয়া দেয়, গরুকে একটু পাউ টিপে দেয়, গরুকে একটু বাতাস দিয়ে দেয়, ওরে আরো ভক্ত আছে, তারা টিপলে তো আমার ওই শিরিন সরকারের মতন লাগে না, তারা একটু মেসেজ করলে তো আমার ওই ভক্তের মতো লাগে না। আমার জলিল চাঁদের জন্য, আমার আবুল এসির জন্য যারা একটু সুন্দর করে পাউ টিপে দেয়, আমার আবুল ওই ভক্তর মনে রাখে রে। তাই তো আমার বাবা, আমার হাকিম, আমার স্রষ্টা রশিদ সরকার বলতো, জালাল রে তুমি গান করো, বাবা বাইনা গাও, তোমার সঙ্গ আমি চাইতেছি, তুমি সঙ্গ দিতেছ না, এক সময় তুমি সঙ্গ খুঁজবে, তুমি আমাকে পাবে না। খুঁজি বাবার গায়ের গন্ধ যার আছে, আমার জলিল চাঁদের মহব্বত গন্ধ যার মধ্যে আছে, আজকে অনেকেই তাকে খুঁজে ভালোবাসার প্রতি এটা অমরত্ব লাভ করে। ভক্তের সুখেই সুখী আমি রে, আমি রে
কষ্টে কষ্ট পাই আমার তো ও কেউ নাই বাজান ভক্ত সারা এই জগতে আপনকে এ হই না ওই ভক্তের সুখে সুখী আমি রে ওরে বাজান ভক্তের কষ্টে কষ্ট পাই আমার তো ও কেউ নাই দরদি ভক্ত ছাড়া এই জগতে আমার তো ও কেউ নাই বাজান ভক্ত ছাড়া এই জগতে আপনকে কেহ নাই জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে আমারও ভালো লাগে না ভক্ত না থাকলে পাশে ওরে সেই ভক্ত না থাকলে পাশে রে ভক্ত না থাকলে পাশে আহির জান ভক্ত না থাকলে পাশে রে ভক্ত না থাকলে পাশে এই জীবনটারও চাইতে বেশি রশিদ চান ওরে বাজান আমারে ভালোবাসে আমারও ভালো লাগে না ভক্ত না থাকলে পাশে এই গুরু ভক্ত আদল বদলে ওরে তোর নিদর্শন ব্রজের কানাই গুরু ভক্ত আদল বদল রে পাগল তোর নিদর্শন ব্রজের কানাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন এ হই নাই ওই ভক্তের সুখে সুখে আমি রে ওরে বাজান ভক্তের কষ্টে কষ্ট পাই আমার তো কেউ নাই ভবে ভক্ত ছাড়া এই জগতে আমার তো কেউ নাই ভবে ভক্ত ছাড়া এই জগতে আপনকে কেহ নাই ভক্তই আমার মাতা পিতা রে জলিল চান রে ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পাতর নাম রাখাছে বাঞ্ছা তরু রে বাঞ্ছা কল্পতরু নাম রাখাছে বাঞ্ছা কল্পতরু রে বাঞ্ছা কল্পতরু এই ভক্তই আমার ভক্তই আমার মাতা পিতা সাসাই চান বাবা বলেছি ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু রে বাঞ্ছা কল্পতরু নাম রাখাছে বাঞ্ছা কল্পতরু রে বাঞ্ছা কল্পতরু আছে ভক্তের হাতেই প্রেমে ডুরি রে দূরে ধইরা যেদিক কানে সেই দিক যায় ভক্তের ভক্তের হাতে প্রেমে ডুরি রে দূরে ধইরা যেদিক কানে সেই দিক যায় আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই না ওই ভক্তের সুখে সুখী আমি রে ওরে বাজান ভক্তের কষ্টে কষ্ট পাই আমার তো কেউ নাই হবে ভক্ত ছাড়া এই জগতে আমার তো
কেউ নাই ভবে ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ না। এ জন্মে নয় ভালোবাসা, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার আশাই হইল। ওরে বাজার ভালোবাসা হইল রে, ভালোবাসা হইল, এই প্রজন্মে ভালোবাসা হইল রে, ভালোবাসা হলো। এ জন্মের নয় বলেছি বাজার, এ জন্মের নয়, এ জন্মের নয় ভালোবাসা, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালোবাসা হইল। ভক্তর সাথে ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো। ভক্তর সাথে ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো। ভালোবাসার ভক্ত নিয়া রে দালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই। ভালোবাসার ভবনিয়ারা সরকার জালাল একসাথে থাকিতে চাই। এ জন্মে নয় জন্মে জন্মে, জন্মে নয় জন্মে জন্মে আসে জানো এমন ভক্ত সঙ্গে। এ জন্মে নয় জন্মে জন্মে, আমি আসি জানা ভক্তের সঙ্গে রে, এ জন্মে নয় জন্মে জন্মে। ভক্ত বড় ভালোবাসে, এই ভক্ত বড় ভালোবাসি, সাতাইশান ভক্ত বড় ভালোবাসে, সাতাইশান ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্ত সঙ্গ করতে আসি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্ত সঙ্গ করতে আসি, ভক্ত বড় ভালোবাসি। আমার আর ভাগ্যে হয় কি না হয়, আমার আর ভাগে হয় কি না হয়, আমি বলবো যাই এই সাধু সঙ্গময়। আর ভাগ্যে হয় কি না ওই হয়, আমি বলবো দয়া সাধু সঙ্গময়, আর কি ভাগে হয় কি না হয়। আরে জন্মে জন্মে যেন ভক্ত পাই, আর ভাগ্যে হয় কি না হয়। ওই প্রতি জন্মে এমন ভক্ত পাই, আর ভাগে হয় কি না হয়। এমন ভালোবাসার ভক্ত নিয়া রে, ওরে বাজার ভালোবাসা ভক্ত নিয়া রে, এমন ভালোবাসার ভক্ত নিয়া রে। সরকার চালাল জন্মে জন্মে একসাথে থাকিতে চাই। আমার তো ও কেউ নাই বাজার, ভক্ত সারা এই জগতে আপন এ হই না। ওই ভক্তের সুখে সুখে আমি রে, আরে বাজার ভক্তের কষ্টে কষ্ট পাই। আমার তো কেউ নাই বাজার, ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। আমার ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। বন্ধুরা যে ভালোবাসে বাবারে দোষ থাকে না আগের পিছে। ওই দেখ পইরা দেহ, পইরা দেহ কইরা সে আঙ্গেরা নগর পাঠিয়া, যে পইরাছে গৌর প্রেমের পুরা বাজার, যে পইরাছে সাতাইশ প্রেমের পুরা নগর বাসীরা, যে পইরাছে গৌর প্রেমের পুরা। ওই আমার বন্ধু রে ভালোবাসা রে, বন্ধু রে যে ভালোবাসা তার দোষ থাকে না আগে পিছে, তার কুইরা দেহ হইয়াছে আঙ্গেরা তার কুইরা দেহ
আছে শাহিন শাহ প্রেমের পুরা ওরে যে বুইর আছে আমার জালাল চাঁদ প্রেমের পুরা নগরবাসীরা যে বুইর আছে জলিল শাহ প্রেমের পুরা গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জানতে মরা রে জ্ঞান থাকে না হয় যে দিশে হারা ও নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা ও তার জ্ঞান থাকে না হয় গো দিশে হারা ওরাই আমার শাসাইসা ওরাই আমার জলিল শাহ প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জানতে মরা রে জ্ঞান থাকে না হয় যে দিশে হারা ও তার ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গায় আরে ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গায় ভালো মন্দ সাতাইশা সবুজ শাহ শাহানশাহ জলিল শাহ আবুল রাশি ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গায় যারা কামেল তীরের তরিক ধরা রে বাজার যারা কামেল তীরের তরিক ধরা নগর বাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে জলিল শাহ প্রেমের পুরা ওরে যে পুইরাছে আমার শাহিন শাহ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে জলিল শাহ প্রেমের পুরা ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে গৌর বুঝে না সে জলিল চান্দ্রে সারা ও নগরবাসীরা বোঝে না সে জলিল চাঁদরে ছাড়া নগরবাসীরা ওরে বুঝে না সে জলিল চাঁদরে ছাড়া তার ভিতরে 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 বাহিরে গৌর শয়নে স্বপনে গৌরে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া যে যে মাথায় নিয়া দুঃখের বোঝা যে যে মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌ রঙের পূজা ওরে মাথায় নিয়া দুঃখের বুঝা করতেছে দয়ালের পূজা শাসাইসা জলিল শাহে মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা রে বাজার সামনে একটা ভাবের মূর্তি খারা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ওরে যে পুইরাছে আমার জলিল শাহ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে আমার শাহিন শাহ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে আমার বাজান বাউল সম্রাট আমার হাতিম বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে এক মরা ও নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে পুরা নগরবাসীরা ওরে রশিদ সরকার ওইভাবে পুরা আরে সদাই থাকে সদাই থাকে সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো আর মন্দে রে আমার হাতিম বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে এক মরা যাতে ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ করে যাই চলিয়া ওরে ভাবের উপর
ভাব দেখায়া হঠাৎ করে যায় চলিয়া ভাবের উপর সাতাই শাহ, সবুজ শাহ, জলিল শাহ, আবুল শাহ, ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ করে যাই চলিয়া। তালাশ কইরা কেউ পাবি না তোরা রে বাজার, তালাশ কইরা আর পাবি না তোরা নগর বাসীরা। যে পুইরাছে গৌর প্রেমের পুরা, যে বুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে বুইরাছে মুর্শিদ প্রেমের পুরা, ওরে যে বুইরাছে আমার সাতাইশ প্রেমের পুরা নগরবাসীরা, যে বুইরাছে জলিল শাহ প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসা রে পাগল রে যে ভালোবাসে ও তার দোষ থাকে না আগে দিছে। ওইটা পুইরা দেহ কইরা দেয়া কেরা নগরবাসীরা। যে পুইরাছে আমার জলিল শাহ প্রেমের পুরা, ওরে যে পুইরাছে আমার সাচাই প্রেমের পুরা নগরবাসীরা। যে পুইরাছে আমার রশিদ প্রেমের পুরা। রাবিয়া বসরি কান্দে, রাতের আধারে আগুন লেগেছে, এই আগুন লেগেছে। নগরবাসী দৌড়িয়ে গেছে, ওই কে রে কয় আগুন লাগছে? আগুন তো দেখি না। এই পাগলি, তুই মানুষের ঘুম থেকে জাগাইতেছস, মিথ্যা কথা কই আগুন লাগছে। কয় নগরবাসী রে, তোমরা তো মিথ্যা কথা বলতেছ, আমি কি মিথ্যা বলি না? মিথ্যা বলস না, আগুন কই? কয় আগুন তোমরা দেখবা, এই দুনিয়ার আগুন যদি হইতো তোমাদের আমি দেখাইতে পারতাম। আমার মুর্শিদ প্রেমের আগুনে আমার হৃদয়টা পুরে চৌচির হয়ে গেছে, আমি তো তোমাদের দেখাইতে পারি না। তবে নিদর্শন যদি দেখতে চাও, একটা ছুরি দাও আমার কাছে। একটা ছুরি আইনা দিছে, শরীরের যে অংশে কাটে ওই অংশে আর রক্ত নাই, দেখে পুরো ছাই হয়ে গেছে, আংরা হয়ে গেছে। গৌর প্রেমে যে তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, পুইরা হইছে ছাই। মুর্শিদ প্রেমের প্রেমাগুণ যেজন পুইরা হইছে ছাই। গৌর প্রেমে যদি কেউ পড়তে পারে, ওই দেহটা বাবা মাটিতে খাবার শক্তি রাখে না। বলা সহজ, করা বহুত কঠিন। এই স্তরের ভক্ত যারা হইছে তারাই কেবল জানে বাবা। তবে একটা কথা আমার বেশি ভালো লাগছে, যে জায়গাটা আমি সবচেয়ে বেশি দুর্বল। শিরিন দেওয়ানের কয়েকদিন আগে মা মারা গেছে। বাবারে, সবচেয়ে বড় কঠিন বোঝা সেটা হলো মা বাবার লাশ যদি সন্তানের কাঁধে ওঠে। এর চেয়ে বেশি কঠিন বোঝা কোনো বাবার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে। কোন গুরু যদি ভক্তের জানাজা দিতে যায়, গুরু জানে ওই ভক্ত বিয়োগ হয়ে গেলে কেমন লাগে। আমিও খুব সুবিতাপী। বিচ্ছেদ গান আপনারা শুনতে চান? আমি জালাল সরকার নিজেই বিচ্ছেদ। ভালো করে আমার দিকে তাকালে আগে যারা দেখছে দরদিরাই, যে আমার ভাইরা, তরিকার ভাই, শামসুল ভাই, দেখার পর বলতেছে, ভাই আপনার তো কাবু হয়ে গেছেন। কেন যে কাবু হয়েছে আমি নিজেও তো জানি না। তবে বাবা যেদিন থেকে পর্দা নিয়ে গেছে, ওই দিন থেকে আমার চোখে আর ঘুম নাই, আর ঘুম ধরে না ভাই, আর ঘুম হয় না। হারিয়েছি আমার মা, হারিয়েছি বাবা। মা বাবার কথা মনে করে, আপন আপন মুর্শিদের কথা মনে করে, আল্লাহ রাসূলের কথা মনে করে কেউ যদি এক জাররা চোখের পানি ফেলতে পারে, এক জাররা, একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় এক জাররা। এক জাররা চোখের পানি যদি কেউ ফেলতে পারে,
মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি শব্দ হয় আশেকের আমল নামার মধ্যে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। একটা সন্তান যখন, ভক্ত যখন কান্দে, চোখের পানি ফেলে, তার দেহ থেকে পাপগুলো ঝরে ঝরে মাটির মধ্যে মিশে যায়। আমরা গোসল করতে যাই বাহিরের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, কিন্তু ভিতরটা ধৌত করবেন কোথায় গিয়ে? এই গুরু আশ্রয় কেন্দ্র, গুরুবাড়ি, দরবার শরীফ, এখানে গেলেই একমাত্র চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে ভিতরটাকে পরিষ্কার করে নিয়ে যাওয়া যায় বাবা। তাই আমার একটা ছোট ভাই ছিল, দবির মাস্টার। ভাইয়ের লাশটা যে কত ভারী মিয়া ভাই, আমার ভাইয়ের লাশ কাঁধে দিয়ে আমি তার বাসর পর্যন্ত যাইতে পারি নাই। অজ্ঞান হয়ে পড়েছিলাম। ভাই একটু ভাই জ্বালা যাবে। মার কথা বলি, মায়ের বয়সী অনেক মা দেখলেই তাকায় থাকি, মার মতোই লাগে নাকি? আরে ভাই, কত মার, এই তো মা ডাকলাম, তো যে মা আমার মা চলে গেছে, ওই মার মতো আর একটা মা আমি বিশ্ব জগৎ আর পাইলাম না। চুলালা একটা মানুষ দেখলে তাকায় থাকি, বাবা রশিদ চাঁদের মতোই দেখা যায় নাকি? ও কাছে যায়, বুকে নেই, কিন্তু বাবার বুকে যে শান্তি পাইতাম, আমার জলিল চাঁদের বুকের যে শান্তি, ভক্ত খুঁজে দেখেন আমার আবুল ওয়াসির বুকে যে শান্তি। আবুল ওয়াসি আপনারা দেখে রাখেন, বাজান আসার পরে একটা ভালোবাসা দিছে। আমার বাবা রশিদ চাঁদ যেমন ভালোবাসা দিত, বাবা ওই রকম ভালোবাসা দিছে। এতে এক এক করে সব হারিয়ে এবার আমার জীবনী, আমার কবির বাজান কইছে আপনি ওই গানটা গাইবেন যে গানটা আপনার জীবনী। বাবার নিয়ে ভারতে গেছিলাম, ওই মার টেলিফোনটা আমার এখনো বাজে, কাঁদে কাঁদে বাজে। হারিয়ে হারানোর ব্যথা নিয়ে কেউ রইবে ইব্রাহিম বাজার, এই দুঃখিনী দরদি আর কেউ রইল না রে, আবার কেউ রইল না রে, শিরিন দেওয়ার এই দুঃখিনী দরদি আর কেউ রইল না রে, দরদাদি দুঃখে পয়রা যেই ডাল ধরি, দলিল সেই ডাল আমি ভাঙ্গা ওরি রে, ওরে আমি দুঃখে পয়রা যাইটা ধরি, জলিল সেই ডাল আমি ভাঙ্গা ওরি রে। রশিদ বাবারে দুঃখে পয়রা যেই ডাল ধরি রে, তরিকার ভাই সেই ডাল আমি ভাঙ্গা ওরি রে, আমার দুঃখ গেল না রে, এ কানতে কানতে জন্ম গেল, সুখ রইল না রে, আমার কেউ রইল না রে, ও দয়া এই দুঃখীর তর দিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, ও সাতাইছা এই দুঃখীর তর দিয়া কেউ রইল না রে। দরদ আমারে মাতা মইল পিতারে,
পিতারে বইল দুঃখিনী জোরার ভাইসা নিয়া গেল। ওই আমার মাতা মইল ভিতরে কইল ওরে আমার জুরার ভাইসা রিয়া গেল আরে আমার পিতা আজান মইল মাতারে মইল আবলরে জোরার ভাইসা রিয়া গেল রে কারণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পারি না রে আমার না রে এই দক্ষিণ তোর দিয়া কেহ লোরা রে আমার কেউ লোরা রে ও রশিদ চাঁদ এই দক্ষিণ তোর দিয়া কেউ লোরা রে দরদ আমার একে একে সবাই রে গেল বাঁধন সারে তার ছায়ায় দাঁড়াইব বলো রে ওই আমার একে একে সবাই রে গেল রশিদ বাঁচার চাইতে মর ভালো রে। দুঃখিনী আমার একে একে সবাই রে গেল জলিল চান বাসার চেয়ে আমার মরণ ভালো রে জালালের জালা রে রশিদ চানা রানোর জ্বালা সইতে পারি না রে আমার কেউ লোনা রে ও দয়া এই দক্ষিণ তোর দিয়া কেউ লোনা রে আবার কেউ লোনা রে ও নাথ এই দক্ষিণ তোর দিয়া কেউ লোনা রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না ও জানা জুরাই না আমার জানা জুরাই না রে তোরে লাই গাছে আগুন রে ধাউ ধাউ কইরাই আগুন ওই ধরে রে আমার জানা জুরাই না ও জানা জুরাই না রে যার হারাইছে সেই সে জানে দরদ রে ও হারানোর কি ইদারা রে আমার জালা জুরাই না জালা জুরাই না রে ওরে কেবল মাই জানে সন্তানে দরদ রে মা গর্ভে কইরা ও টানে রে আমার জালা জুরাই না জালা জুরাই না রে সন্তান যদি যাই বিদেশে খবির বা জানমা ও রাস্তা থাকে জয়া রে আমার জালা জুরাই না জালা জুরাই না রে মা দুঃখিনী নাই তার ঘরে রে তা কপাল বলো ওই পুরা রে আমার জালা জুরাই না
ওই একটা মা থাকতো যদি ঘরে রে আমি ও ডাকতাম মাবো ওলিয়া রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে বাপ সঞ্চার ফুরাইয়া গেছে দুঃখিনী এতিমের সারে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে ওই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে এ ভাই সগে যার হৃদয় পাইলা রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে ওই ভাই সুগে জারি দই কলা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আর ভাইয়ের জানে ভাইয়ের দরদ যার মরছে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই জোরারও কবুতর যাব ও মাজা জলিল সারে জোরা ভাইয়া যায় জোরের ভাই মরিয়া গেলে ইব্রাহিম বাজান তেমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের জাল ওই আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জাল ওই আমার তরিকার ভাই গলার মালা রে ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মাল ওই আমার তরিকার ভাই গলার মালা আমার বুকে দিয়া জুরাই বুকের জ্বালা রে তরিকার ভাই গলার মালা তারে বুকে লয়া জোড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা আর আইরে তরিকার ভাই আইরে বুকে আয় তরিকার ভাইরে দেখলে জলিল সার কথা মনে পইরা যায় কত মানুষ সামনে দেখি রে শিরিন দেওয়ান ওরাই আবার রশিদ বাবা কোথায় হারাইয়াদন হইছি পাগল এখন কোথায় নাই আমি হারাইয়াদন হইছি পাগল আমি হারায়া ধন হইছি পাগল সদাই ধরে চোখের জল হারাইয়াদন হইছি পাগল ওরে তোমায় ছাড়া সকল বিফল হারায়া ধন হইছি পাগল জলিল শাহ বাবার ভক্ত যারা রে ওরে বাজান মিলাছে চান্দের মেলা ভাঙ্গা গেলে আর হবে না দুইটা যাবে বেলা আমার আবুলের স্ত্রী দেখা রাখো ওরে বাজান যাই না জান সারিয়া আমার মতো কেউ কান্দ না গুরু হারা হইয়া আমি ভবের কাঙ্গাল হইয়া গেছি আমি ভবের কাঙ্গাল হইয়া গেছি ভবের কাঙ্গাল হইয়া গেছি আমি ভবের কাঙ্গাল হইয়া আমি গেছি কেমনে ভাবে দেশে থাকি ভবের কাঙ্গাল হইয়া গেছি আমি কেমনে ভাবে বেঁচে থাকি ভবের কাঙ্গাল হইয়া গেছি আমার এই দেশ আর ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়া আমার দরদি বিহনে আর অসময়ে কোথায় রইলা আমার সাসাই সবুজ চান আবুল চান জলিল চানকে সঙ্গে নিয়ে দেখা দাও না বর্তমান পাগল তোমায় দেখে বিদায় হব তোমায় দেখে বিদায় আমার হব দুঃখ জ্বালা দূর করিব তোমায় দেখে বিদায় হব আমার দুঃখ জ্বালা দূর করিব তোমায় দেখে জীবন করব ডাকি বাবা দেখা দাও এসে রইলাম অপেক্ষায় প্রাণ পাখি যেদিন বিদায় নিবে দেখা দিও আমার আমার একে একে সবাই রে গেল দরদি বাসার চেয়ে মরণ ভালো রে ওরে আমার একে একে সবাই রে গেল রশিদ
কই আমার সবাই রে গেল রশিদ বাবা বাসার চেয়ে মরণ ভালো রে জালালের জালারে আমার সাসাই চান হারানোর জ্বালা জলিল চান হারানোর জ্বালা রশিদ চান হারানোর জ্বালা আসিফ চান নকুল চান বাহের চান হারানোর জ্বালা সহিতে পারি না রে, কেউ রইল না রে দরদি এই দুঃখিনী দরদিয়া কেউ রইল